হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে সেঙ্গেজ পাবলিকেশন বই থেকে জটিল রাশির অঙ্কগুলো সমাধান করাবো। অলরেডি পার্ট 1 আপলোড করা হয়ে গেছে। সেখানে সেঙ্গেজ পাবলিকেশন যে অ্যালজেব্রা বই আছে, পার্ট আছে, সেই পার্টের মধ্যে কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি এই চ্যাপ্টার এক্সারসাইজের 1 থেকে 6 পর্যন্ত সমাধান করে দিয়েছি। যা দেখুন অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমি 7 নম্বরতে স্টার্ট করবো এবং চেষ্টা করবো সবথেকে সহজ এবং সরল করে বোঝানো। সেঙ্গেজ পাবলিকেশনের বইটা বিশেষ করে জেইর জন্য, ডাব্লিউবির জেইর জন্য, জেই অ্যাডভান্সের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত ছাত্রছাত্রীরা জেইর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের খুবই উপকারে আসবে। ওকে, তাহলে এই 7 নম্বর অঙ্ক স্টার্ট করবো। এখানে 7 নম্বর অঙ্কটা কী আছে? দ্য পলিনোমিয়াল x⁶ প্লাস 4x⁵ প্লাস 3x⁴ প্লাস 2x³ প্লাস x+1 ইজ ডিভিজিবল বাই, তাহলে এটা কত দ্বারা ভাগ যাবে? ওয়ার ওমেগা ইজ দ্য কিউব রুট অফ ইউনিটি। দেখে নাও, মানে ওমেগা কিউ ইকুয়াল টু 1। এটা আমাদের এখানে এই অপশন থেকে এর মধ্যে কোনটা হবে? এগুলো হচ্ছে রুটস। ওকে, অর্থাৎ x প্লাস ওমেগা মানে কি? x প্লাস ওমেগা ইকুয়াল টু 0, একটা কিউব রুট, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস ওমেগা। যদি x এর জায়গায় মাইনাস ওমেগা বসে 0 হয়ে যায় তাহলে এটা একটা রুটস হবে। আর একটা হচ্ছে কি দেখে নাও, আর একটা হচ্ছে x প্লাস ওমেগা স্কোয়ার, এর মানে হচ্ছে কি x ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, এইটা হতে পারে। বা এখানে দেখানো কি আছে, এই দুটো দেখালাম। আর এখানে হচ্ছে কি x মাইনাস ওমেগা ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু ওমেগা আর x ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। তাহলে কোনটা রুট হবে, এইটা না এইটা না এইগুলো? তাহলে x এর কোনটা রুট হবে সেটা বের করতে বলেছে। দেখে নাও, x এর রুট মানে কি, x এর জায়গায় যদি আমরা মানটা বসাই, এই ওমেগা এই মানগুলো যদি আছে, এই মানগুলো যদি বসালে যদি 0 চলে আসে তাহলে সেটা হচ্ছে তার রুটস হবে। ওকে, তাহলে প্রথমে আমি কী করবো দেখে নাও, প্রথমে যদি আমি ওমেগা বসাই, x ইকুয়াল টু কী আছে দেখে নাও, মাইনাস ওমেগা। x ইকুয়াল টু মাইনাস ওমেগা হচ্ছে এখানে, আর x ইকুয়াল টু ওমেগা। তাহলে আমি x ইকুয়াল টু প্রথম ওমেগা বসাচ্ছি। দেখে নাও, x ইকুয়াল টু যদি ওমেগা বসাই তাহলে দেখে নাও f অফ ওমেগা কী হবে? f অফ ওমেগা ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস 3 ওমেগা, ওকে 3 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2 ওমেগা কিউব প্লাস ওমেগা প্লাস 1। একটা জিনিস মনে রাখবে, এখানে হচ্ছে কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, আর ওমেগা কিউব ইকুয়াল টু 1। এই মানগুলো মনে রাখবে। ওকে, এইগুলো কারণ এগুলো আমরা কমপ্লেক্স নাম্বারের বেসিক থিওরি থেকে জানি এইগুলো। তাহলে দেখে নাও, ওমেগা 6 মানে আমি বলতে পারি কি ওমেগা কিউ তার পাওয়ার কিউ, 3 2 4 2 দিলাম, প্লাস ওমেগা 5 মানে বলতে পারি কি 4 ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 3 ওমেগা স্কোয়ার, ওমেগা 4 মানে 3 ওমেগা কিউব ইন্টু ওমেগা প্লাস ওমেগা 2 ওমেগা কিউ আছে প্লাস ওমেগা প্লাস 1। এই দেখেন ওমেগা কিউ হচ্ছে 1, তাহলে 1 প্লাস ওমেগা কিউ হচ্ছে 1, যেখানে ওমেগা কিউ হচ্ছে সেটা হচ্ছে 1, তাহলে 1 হলে 4 ওমেগা স্কোয়ার প্লাস 3 ওমেগা প্লাস 2 প্লাস ওমেগা প্লাস 1। তাহলে দেখে না কত হচ্ছে, দেখে নাও এখানটায় 1 3 4, 4 প্লাস 3 আর 1 4 ওমেগা প্লাস 4 ওমেগা স্কোয়ার। তাহলে 4 যদি কমন নিয়ে নিই, 1 প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে এটা মান 0, তাহলে ইকুয়াল টু 4 ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে দেখে নাও, তাহলে এই পলিনোমিয়ালের একটা রুট হচ্ছে কি ওমেগা। ওকে, তার মানে x মাইনাস ওমেগা হবে। তাহলে ফ্যাক্টর করতে হবে x মাইনাস ওমেগা। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশান 4 ইজ রাইট আনসার, কারণ এর মধ্যে কোনো x মাইনাস 4 নেই। তার মানে অপশান 4, অর্থাৎ x মাইনাস ওমেগা হচ্ছে এর একটা ফ্যাক্টর হবে, আর x মাইনাস ওমেগা স্কোয়ার এর ফ্যাক্টর হবে। তোমরা বসাবে। নেক্সট হচ্ছে কি f অফ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু বের করবে, ইকুয়াল টু 0 আসবে, এইটাও 0 আসবে। এখানে বসিয়ে দেখবে 0 চলে আসবে, এইটাও 0 চলে আসবে। এবার দেখে নাও এইগুলো হবে না, কারণ কি x ইকুয়াল টু মাইনাস ওমেগা বসালে f অফ মাইনাস ওমেগা যদি বসাও দেখবে এর অ্যান্সার নট ইকুয়াল টু 0 হবে, এটা নট ইকুয়াল টু 0 হবে। তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, এটা ক্যালকুলেট করে দেখবে x ইকুয়াল টু মাইনাস ওমেগা বসাবে, এটা 0 হবে না। তো 0 যদি না হয় তাহলে কখন এটা রুটস হবে না, তাহলে অবশ্যই অপশান 4 ইজ রাইট অ্যান্সার। যেহেতু এমসিকিউ কোশ্চেন একটা চেক করলেই সহজে, যেহেতু 0 চলে আসছে আর x মাইনাস ওমেগা আর কোথায় নেই, তার মানে অপশান 4 ইজ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো না। Dividing fz by z minus 1
we obtain the remainder I and dividing it by z plus 1 we get the remainder 1 plus I. Then remainder upon the division of fz by z square plus 1 is, তাহলে এর কত হবে দেখে নাও, রিমাইন্ডারটা কত হবে সেটা বের করতে হলো দেখে নাও। খুবই সহজ দেখে নাও, আমরা এটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 8। তাহলে ফাংশনটা ধরে নেবো, ধরি এফ অফ জেড, এখানে একটা ফাংশন জি জেড ধরে নেবো। এবার দেখেন কী বলা যায়, দেখেন জেড স্কোয়ার প্লাস 1, জেড স্কোয়ার প্লাস 1 মানে আমরা এটাকে বলতে পারি জেড স্কোয়ার মাইনাস অফ আই স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ার মধ্যে মাইনাস 1 তার প্লাস 1 হয়ে যাবে। তার মানে এটাকে বলতে পারি কি জেড প্লাস 1 জেড প্লাস আই জেড মাইনাস আই। ওকে, এটা তাহলে এখানে বসাবো, যেহেতু জেড স্কোয়ার প্লাস 1 বলে দিয়েছে এখানে, তাহলে জেড প্লাস আই আর জেড মাইনাস আই, আর এখানে একটা কনস্ট্যান্ট ধরে নেবো এ জেড প্লাস বি। ওকে, এটা ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে আমরা এফ জেড ফাংশনটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা কী বলেছি দেখলাম, যদি একটা হচ্ছে কি জেড মাইনাস আই দ্বারা যদি ডিভাইডেড করা হয় সেখানে রিমাইন্ডার পাচ্ছি কত আই, মানে এখানে কি জেড মাইনাস আই ইকুয়াল টু 0 হলে জেড ইকুয়াল টু আই, জেড ইকুয়াল টু একটা ফ্যাক্টর হচ্ছে জেড ইকুয়াল টু আই। তাহলে এখানে বসাবো জেডের জায়গায় কী বসাবো, আমি আই বসাবো। তাহলে অতএব এফ অফ আই ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, এফ অফ আই বসালে জি অফ আই আই প্লাস আই আই মাইনাস আই, ওকে, প্লাস এ আই প্লাস বি। রিমাইন্ডার কত পাচ্ছি দেখে না, এটা ভাগ করলে বা বসালে সেটা আমরা পাবো কত, সেটা পাচ্ছি আই পাচ্ছি দেখে না, এটা ইকুয়াল টু কত হবে আই পাবো, তাই না। জেড মাইনাস 1 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমি, রিমাইন্ডার আই পাচ্ছি, তার মানে এটা আই হয়ে যাবে। তাহলে বা আই ইকুয়াল টু এটা 0, টোটালটা 0 যাবে, তাহলে এ আই প্লাস বি। তাহলে আমি এটাকে 1 নম্বর দিলাম। তাহলে এ আই প্লাস বি ইকুয়াল টু আই। আবার নেক্সট কী বলে দেখে নাও, যদি জেড মাইনাস আই দ্বারা জেড প্লাস আই দ্বারা ডিভাইডেড করা হয়, অর্থাৎ জেড প্লাস আই দ্বারা ডিভাইডেড করলে রিমাইন্ডার কত পাওয়া যাবে 1 প্লাস আই, ভাগশেষ আই পাওয়া 1 প্লাস আই পাওয়া যায়। এখানে বলে দিচ্ছে যদি জেড প্লাস 1 দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে ভাগশেষ কত হবে 1 প্লাস আই, তার মানে বলতে পারি কি জেড ইকুয়াল টু মাইনাস আই, জেড প্লাস আই দ্বারা ভাগ করা মানে কি জেড ইকুয়াল টু মাইনাস আই পুট করতে হবে। তাহলে এখানে বসিয়ে দিতে, অতএব এফ অফ মাইনাস আই ইকুয়াল টু, তাহলে এখানে বসাবো দেখে নাও, এখানে বসে সে আবার 0 হয়ে যাবে, কারণ এটার জন্য জি অফ মাইনাস আই প্লাস আই মাইনাস আই মাইনাস এ আই প্লাস বি। দেখে নাও যেটা জায়গায় মাইনাস আই বসছে এ আই প্লাস বি, তাহলে বা এটা রিমাইন্ডার কত হচ্ছে 1 প্লাস আই, তাহলে 1 প্লাস আই ইকুয়াল টু এটা 0 হয়ে যাবে দেখে নাও, এটা 0, তাহলে বলতে পারি কি বি মাইনাস এ আই এটা। তাহলে এই দুটোকে আমি সমাধান করবো দেখে নাও, এই দুটোকে সমাধান করতে হবে। তাহলে সমাধান কীভাবে করবো দেখে নাও, আমি প্রথমে একটা কাজে এ আই প্লাস বি এ আই মাইনাস এ আই আছে, ওকে, তাহলে এই দুটোকে যোগ করি, এটাকে 2 বলছি, 1 প্লাস 2 করলে কী হবে দেখে নাও, আই প্লাস 1 প্লাস আই ইকুয়াল টু এ আই প্লাস বি মাইনাস এ আই। তাহলে এ আই কাটছে 2b, তাহলে বা 2b ইকুয়াল টু 1 প্লাস 2i, 1 প্লাস 2i, তাই না। তাহলে বা এখান থেকে বলতে পারি কি বি ইকুয়াল টু 1/2 প্লাস আই। তাহলে যে বি এর মান, তাহলে আমরা বি এর মান পেয়ে গেলাম। তাহলে এখানে যদি বি এর মানটা বসিয়ে দিই বা এখানটায় 1 নম্বরে বসিয়ে দিই তাহলে কী পাবো দেখে নাও, তাহলে এখানে যদি বসিয়ে দিই 1 নম্বরে বি এর মান বসিয়ে পাই, তাহলে কী পাচ্ছি দেখে নাও, এ আই প্লাস বি ইকুয়াল টু আই। তাহলে বি হচ্ছে এটা, তাহলে বা বলতে পারি কি এ আই মাইনাস বি এর মান হচ্ছে -1/2 মাইনাস আই, তাহলে আই কাটবে, তাহলে বা এ আই ইকুয়াল টু -1/2, তাহলে বা এ আই ইকুয়াল টু মাইনাস আছে, তার বলতে 1/2 ইন্টু আই স্কোয়ার, কারণ মাইনাস মানে আই স্কোয়ার মানে কি -1, তাহলে মাইনাস আছে আমি আই স্কোয়ার দিলাম, তাহলে এ আই কাটবে, তাহলে এ ইকুয়াল টু 1/2 আই, ওকে।
তাহলে আমরা পেয়ে গেছি দেখুন। তাহলে এখানে আবার কী বের করতে হচ্ছে, এফ জেডটা। ওকে, তাহলে এফ জেডটা কত হবে দেখো, তাহলে অতএব এফ অফ জেড ইকুয়াল টু, তাহলে দুটো ক্ষেত্রে আমরা কী পেলাম, এটা জিরো পেয়েছিলাম তাই না, দুটো ক্ষেত্রে জেডের মান যাই বসাই দুটো হয়, এইটা জিরো হবে নাহলে এটা জিরো হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি আলটিমেট এটা কি এ জেড প্লাস বি। তাহলে এ জেড প্লাস বি হলে এর মান কত পেয়েছি দেখে নাও, এর মান পেয়েছি হাফ অফ আই ইন্টু জেড প্লাস বি এর মান, বি এর মান কী পেয়েছে হাফ অফ প্লাস আই। ওকে, হাফ অফ আই। তাহলে এখানটা কী হবে দেখে নাও, আমরা যদি হাফ কমন নিয়ে নিই বা এখানটায় যদি লিখি হাফ অফ জেড আই। ওকে, হাফ অফ জেড আই প্লাস আই প্লাস 1/2। ওকে, এটা এখানে অপশান কী বলেছে দেখে নাও, এখানে অপশান বলছে কি হাফ অফ জেড প্লাস আই, হাফ অফ জেড প্লাস 1 আই। আমি অপশানগুলো লিখে দেখে নাও, অপশানগুলো লিখে হয়তো অনেকের বই নেই, অপশানগুলো লিখে দেখাচ্ছি কোনটা আছে দেখে নাও। তাহলে এখানে ফার্স্ট অপশান কী বলেছে দেখে নাও, হাফ অফ জেড প্লাস 1 ওকে প্লাস আই। অপশান 2 দ্বিতীয় অপশানটা কী বলেছে দেখে নাও, হাফ অফ আই জেড প্লাস 1 প্লাস আই। নেক্সট 3 নম্বর অপশানটা কী বলছে দেখে নাও, হাফ অফ আই জেড মাইনাস 1 প্লাস আই। অপশান 4 দেখে নাও, হাফ অফ জেড প্লাস আই প্লাস 1। ওকে, এইটা দেখুন এটা কত আসছে, তাহলে দেখে নাও এটা যদি আমরা এতে করি হাফ যদি কমন নিয়ে নিই দেখে নাও, এই দুটো দেখে হাফ যদি কমন নিই, হাফ কমন নিলে কী হচ্ছে দেখে নাও, জেড আই প্লাস 1 প্লাস আই। দেখে নাও এটা আছে অপশান, হাফ অফ জেড আই প্লাস 1 প্লাস আই। অপশান 2 হাফ অফ জেড আই প্লাস 1 ওকে প্লাস আই। তাহলে অপশান 2 ইজ রাইট অ্যান্সার। এখানে কোশ্চেনটা একটু টাফ আছে বোঝার জন্য, সেজন্য আরও ভালো করে বুঝে নাও কোশ্চেনটা কী বলছে। এখানে একটা ফাংশন বলতে সে এফ জেড, ফাংশনটা প্রথমে জেড মাইনাস আই দ্বারা যদি ভাগ করা হয় ভাগশেষ আই পাওয়া যায়, আর যদি জেড প্লাস আই দ্বারা ভাগ করা হয় সেখানে ভাগশেষ 1 প্লাস আই পাওয়া যায়। তাহলে বলেছে কি দেন রিমাইন্ডার আপন দ্য ডিভিজিবল অফ এফ জেড, তাহলে ভাগশেষ কত পাবো এফ জেডকে যদি ভাগ করা হয় কত দিয়ে, জেড স্কোয়ার প্লাস 1 দ্বারা, তাহলে আমরা ভাগশেষ কত পাবো সেটা বের করতে বলেছি। তো সে ভাগশেষ আমরা পাইছি কি এ জেড প্লাস বি, এইটা যেটা সেল ছিল এইটা ভাগশেষ থাকবে, এর মান আর বি এর মানটা বের করতে হবে। তাহলে এর মান আর বি এর মান আমরা বের করলাম, বের করে বসিয়ে দিলে যেটা আসবে সেটা হচ্ছে ভাগশেষ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার 9 কী বলছে দেখে নাও, দ্য কমপ্লেক্স নাম্বার সাইন এক্স প্লাস আই সাইন 2x এবং অ্যান্ড কস এক্স মাইনাস আই সাইন 2x আর কনজুগেট টু ইচ আদার ফর, তাহলে এর এক্সের কী মানের জন্য এরা পরস্পর কনজুগেট হবে সেটা দেখাচ্ছি দেখে নাও। কোশ্চেনটা খুব সহজ, আমি আর একটু সহজ করে তোমাদের বুঝিয়ে দেবো, দেখে নাও, চিন্তার কোনো বিষয় নেই। কোশ্চেন নাম্বার 9 কী বলে দেখে নাও, দুটো ফাংশন দুটো আছে কমপ্লেক্স নাম্বার আছে, একটা আছে z1, আমি ধরলাম z1 ইকুয়াল টু বলেছে কি সাইন এক্স প্লাস আই প্লাস আই সাইন 2x, আর একটা আছে কি z2 ধরলাম সেটা হচ্ছে কি cos x মাইনাস আই সাইন 2x। ওকে, cos x মাইনাস আই সাইন 2x। ওকে, এটা বলে দিচ্ছে কী বলেছে দেখে নাও, যদি এরা পরস্পরে একে অপরের কনজুগেট হয় তাহলে এক্সের মানটা কত হবে সেটা বের করতে হবে, এক্স সাইন এক্স প্লাস আই সাইন 2x cos x মাইনাস আই সাইন 2x। তাহলে কী হবে দাও, অপশানগুলো কী আছে দেখে নাও। ফার্স্ট অপশান বলছে এক্স ইকুয়াল টু এন পাই। ওকে, এক্স ইকুয়াল টু এন পাই, তারপরে যেখানে এন বিলংস টু জেড। ওকে, দ্বিতীয় নম্বর অপশানটা কী বলছে দেখে নাও, দ্বিতীয় নম্বর এক্স ইকুয়াল টু 0। তৃতীয় নম্বর অপশানটা কী বলছে দেখে নাও, এক্স ইকুয়াল টু কী আছে দেখে নাও, এন প্লাস হাফ পাই। ওকে, এন প্লাস হাফ পাই এন বিলংস টু জেড। ওকে, এইটা। তারপরে 4 নম্বর অপশন নো ভ্যালু অফ এক্স। তাহলে আমরা কীভাবে বের করলাম, একটা হচ্ছে একে অপরের কনজুগেট, তার মানে কনজুগেট মানে হচ্ছে কি
z1 বার ইকুয়াল টু z2, একটা বা z1 ইকুয়াল টু z2 বার একই জিনিস। বার মানে কি আইটা থাকলে প্লাস আই থাকলে মাইনাস আই হয়ে যাবে, তাহলে এখানে করবো দেখে নাও। তাহলে z1 মানে কি সাইন এক্স মাইনাস প্লাস আই ছিল মাইনাস আই হয়ে যাবে সাইন 2x, ওকে, ইকুয়াল টু z2 হচ্ছে কি cos x মাইনাস আই সাইন 2x, ওকে। এটা তাহলে এখানে দেখে নাও সাইন এক্স সাইন, আমি রিয়েল পার্টগুলো ইকুয়াল করবো, তাহলে সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, তাহলে বা সাইন এক্স বাই কস এক্স ইকুয়াল টু 1, তাহলে বা ট্যান এক্স ইকুয়াল টু 1, তাহলে ট্যান কত মান 1, তাহলে বা এক্স ইকুয়াল টু π/4। পরেরটা দেখো না কি আছে, সাইন এক্স টু সাইন এক্স টু সাইন 2x সাইন 2x, তা সাইন 2x সাইন 2x হবে না এটা, তাই না, এরকম হয় না। তাহলে অবশ্যই এখানটায় সাইন 2x না, এটা কস হবে, এটা কস হবে, ওকে, সাইন হবে না। তোমাদের এটা ভুলে যেতে দেখবে, এটা কস হবে, cos 2x, cos x মাইনাস cos 2x, সাইন এক্স প্লাস আই সাইন 2x cos x মাইনাস cos 2x, তার মানে এটা কী হবে cos 2x হবে। তাহলে cos 2x যদি হয় তাহলে কী হচ্ছে দেখে নাও, বা সাইন 2x বাই cos 2x ইকুয়াল টু 1, তার মানে কী হচ্ছে একই জিনিস, ট্যান 2x ইকুয়াল টু π/4 বা ট্যান π/4, তার মানে কি বা 2x ইকুয়াল টু π/4, তার মানে বা x ইকুয়াল টু কি π/8। তাহলে দেখে নাও একই এক্সের দুটো ভিন্ন মান, একই এক্সের দুটো আলাদা আলাদা মান হচ্ছে, তাহলে এক্সের এক্স্যাক্ট ভ্যালু পাওয়া যাচ্ছে না, তাহলে কী হবে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার, নো ভ্যালু অফ এক্স, তাহলে এক্সের কোনো প্রপার কোনো ভ্যালু নেই এটা, ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 কী বলছে দেখে নাও, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, এটা ভালো করে বুঝে নাও। আমরা এটা তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে দেখে নাও, cos x মাইনাস আই cos 2x হবে, তবে দুটোকে ইকুয়াল করা যাবে, নাহলে সাইন 2x সেম চলে আসছে। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে এক্সের দুটো ভ্যালু পাচ্ছে, একটা না, দুটো ভ্যালু থাকার জন্য তাহলে এটা এক্সের প্রপার এক্স্যাক্ট কোনো ভ্যালু পাচ্ছি না, তাহলে নো ভ্যালু অফ এক্স। তো নেক্সট কোয়েশ্চেন আমরা যাবো, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি কোয়েশ্চেন নাম্বার 10 কী বলছে দেখে নাও, if the equation z to the 4 plus a1 z cube plus a2 z square plus a3 z plus a4 equal to 0, where a1 a2 a3 a4 are real coefficient of different from 0, okay, real coefficient 0 হবে না, has a purely imaginary roots, অর্থাৎ যেটা একটা পিওরলি একটা ইমেজিনারি রুট আছে, ওকে, এই রুট হচ্ছে কি পিওরলি ইমেজিনারি, ওকে, অর্থাৎ কোনো রিয়েল পার্ট এর মধ্যে নেই, সবই হচ্ছে কি কাল্পনিক। Then the expression a3 by a1 a2 plus a1 a4 by a2 a3 has the value of equal to, এর ভ্যালু বা এর মান কত হবে, খুবই সহজ কোশ্চেন আছে, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে, আর কনসেপ্টুয়াল আছে, এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখো সব, কারণ প্রত্যেকটা অঙ্কের মধ্যেই কনসেপ্ট আছে, একদম সহজ বা তোমরা 11-এ যেমন অঙ্ক হয়েছিল জটিল রাশি সেরকম অঙ্ক নয়, কিন্তু প্রত্যেকটা আলাদা, সেই জন্য ভালো করে মনোযোগ সহকারে প্রত্যেকটা অঙ্ক বোঝার চেষ্টা করবে। তাহলে এখানে কী বলে দেখে নাও, এখানে একটা ফাংশান দিয়েছে, ধরলাম এটা একটা ইকুয়েশন দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 10, ইকুয়েশনটা কী আছে দেখে নাও, ইকুয়েশনটা আছে z4 z to the power 4 plus z to the power 4 plus a1 z cube, okay, plus a1 z cube plus a2 z square plus a3 z plus a3 z plus a4 equal to 0, ওকে, এই কোশ্চেনটা দিয়েছে। তাহলে আর a1 a2 a3 a4 নট ইকুয়াল টু 0 এবং এরা হচ্ছে রিয়েল নাম্বার, ওকে, তাহলে এর আর যদি জেডের রুটস, জেডের যে রুট হবে সেটা পিওরলি ইমাজিনারি, অর্থাৎ আমি যদি ধরি জেড মাইনাস জেড ইকুয়াল টু ধরলাম সামথিং ইন্টু আই, মানে এর মধ্যে আমরা জানি জেড ইকুয়াল টু কি এ প্লাস বি আই, তো মানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আছে, কিন্তু এক্ষেত্রে বলেছে পিওরলি ইমাজিনারি, অর্থাৎ কোনো রিয়েল পার্ট নেই। তাহলে কি বলছে a1, তাহলে এখানে একটা বলছে কি কার মান বের করতে হবে, তাহলে বলেছে কি দেখে নাও, তাহলে a3 বাই a1 a2 প্লাস তারপরে a1 a4 বাই a2 a3 এর মান কত, এর ভ্যালু কত বের করতে হবে, ওকে, কীভাবে বের করে, খুবই সহজ,
অপশন করলে এখানে কী কী দেওয়া আছে, অপশন 1 এখানে 0 1 -2 2, ওকে 0 1 -2 2, তাহলে কীভাবে বের করে দেখে নাও। তাহলে আমি জেডের মানটা এই বিআই বসিয়ে দিচ্ছি, ধরি পিওরলি ইমাজিনের রিয়েল পার্ট নেই বলেছে, তাহলে বসিয়ে দিচ্ছি জেডের জায়গায়। তাহলে অতএব যেহেতু জেড একটা ভ্যারিয়েবল, এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি আমি এক্স আই, তাহলে এক্স আই তার 4 পাওয়ার A1 এক্স আই তার পাওয়ার কিউব প্লাস A2 এক্স আই পাওয়ার হচ্ছে কি স্কোয়ার প্লাস A3 এক্স আই প্লাস A4 ইকুয়াল টু 0। ওকে, আমি ধরে নেব এখানে যে রুটসরা আছে যার জন্য 0 হবে সেটা বসিয়ে দিলাম, কারণ যেটা তার যার রুট হবে সেই মানটা বসালে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। ওকে, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে বা এক্স টু দি পাওয়ার 4 আই স্কোয়ার আই টু দি পাওয়ার 4 দেখে নাও, আই টু দি পাওয়ার 4 তার মানে কি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার -1 ইন্টু -1 তার মানে কি 1 হয়ে যাবে, তার মানে শুধু এক্স টু দি পাওয়ার 4 হবে এটা। এক্স কিউব আই কিউব, তাহলে আই স্কোয়ার ইন্টু আই মানে হচ্ছে কি -i, তাই না? তাহলে এখানে -i পাবো, তাহলে -A1 এক্স কিউব আই একটা থাকবে, ওকে আই স্কোয়ার -1 থাকবে, তাহলে -A2 এক্স স্কোয়ার, এখানে আই আছে প্লাস A3 এক্স আই প্লাস A4 ইকুয়াল টু 0। তাহলে বা এখানে আমরা একটা কাজ করবো, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আমি আলাদা করবো। দেখুন এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে কোনো আই নেই, এখানে কোনো আই নেই, দেখেন ওকে এক্স স্কোয়ার আছে, এখানে কোনো আই নেই, তাহলে -A2 এক্স স্কোয়ার এটা, নেক্সট এখানে প্লাস A4 এটা রিয়েল পার্ট। এবারে ইমাজিনারি পার্টগুলো দেখে নাও, মাইনাস কমন নিচ্ছে, এখানটা -i কমন নিচ্ছে, তাহলে কী হচ্ছে দেখে নাও, এটা আছে A1 এক্স কিউব, এখানে নেই এখানটা, ওকে তারপরে দেখে নাও -A3 এক্স ইকুয়াল টু 0, ওকে ইকুয়াল টু 0। এর ভালো করে দেখে নাও, তাহলে এটা হচ্ছে কি রিয়েল পার্ট, এটা হচ্ছে কি ইমাজিনারি পার্ট, তাহলে দুটো একে যদি আমি দেখাই 0 প্লাস I0, তাহলে এখানে কী পাবো দেখে নাও, তাহলে এখানে দুটো ইকুয়েশন করতে হয়, তাহলে অতএব এক্স টু দি পাওয়ার 4 -A2 এক্স স্কোয়ার প্লাস A4 ইকুয়াল টু 0। এটাকে আমি এটা কাজ করছি, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন বা এটাকে আমি 1 নম্বর দিলাম, এবং A1 এক্স কিউব -A3 এক্স ইকুয়াল টু 0, ওকে এটা। তাহলে এটাকে যদি একটু আমি কন্টিনিউ করি এখানটায়, তাহলে কী পাবো দেখে নাও, কী পেয়েছি এখানটায় এই ইকুয়েশনটা দেখে নাও, A1 এক্স কিউব -A3 এক্স, কারণ এখানটা যদি এক্স কমন নিই তাহলে বা এক্স কমন নিলে A1 এক্স স্কোয়ার A1 এক্স স্কোয়ার -A3 ইকুয়াল টু 0, তাহলে বা এক্স নট ইকুয়াল টু 0 এক্স নট ইকুয়াল টু 0, তাহলে এটা অবশ্যই 0 হবে, A1 এক্স স্কোয়ার -A3 ইকুয়াল টু 0, তাহলে বা A1 এক্স স্কোয়ার ইকুয়াল টু A3, তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু A3 বাই এটা A1। দেখে নাও এখান থেকে আমি দ্বিতীয় পার্টটা থেকে আমি এক্স স্কোয়ারের মান বের করলাম, সেটা কি A3 বাই A1। এবারে আমি 1 নম্বর সমীকরণে এক্স স্কোয়ারের মানটা বসাবো, তাহলে অতএব লিখে দিই 1 নম্বর সমীকরণে এক্স স্কোয়ারের মান বসিয়ে পাই, তাহলে কী পাবো দেখে নাও, এখানে কি এক্স টু দি পাওয়ার 4 আছে, তার মানে বলতে পারি কি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার -A2 এক্স স্কোয়ার প্লাস A4 ইকুয়াল টু 0, তাহলে বা এক্স স্কোয়ারের এটা তার স্কোয়ার আছে, তার মানে কি A3 স্কোয়ার বাই A1 স্কোয়ার -A2 ইন্টু A3 বাই A1 প্লাস A4 ইকুয়াল টু 0, ওকে এটা কী বের করতে যায় A3 বাই A1 A2 A3 বাই A1 A2, তাহলে এখানে আমি করবো কি দেখে নাও, এখানে একটা কাজ করছি আমি, A3 যেখানে এখানে দেখেন পরেরটা কি আছে A1 A4, এখানে A1 A4ও আছে, অর্থাৎ A1 বাই A2 A3 A1 বাই A2 A3 যদি গুণ করা যায় এখানটা উভয় পক্ষে, অর্থাৎ বা A1 বাই A2 A3
উভয় পক্ষে গুণ করব a3 স্কোয়ার বাই a1 স্কোয়ার মাইনাস a3 a2 বাই a1 প্লাস a4। ওকে, বা আমরা গুণ না করে একটা কাজ করছি দেখুন খুব সহজে। আমার কি বের করতে হবে, a3 আছে উপরে a4 আছে, বাদ বাকি দেখে নাও a3, আমি তাহলে এইটাকে ওদিকে সরিয়ে দিচ্ছি, দেখুন কী করছে দেখে নাও। তাহলে বা a3 স্কোয়ার বাই a1 স্কোয়ার প্লাস a4 ইকুয়াল টু a2 a3 বাই a1, a2 a3 বাই a1, এটা এখানে যে পেয়েছিল মাইনাস a2 a3 বাই a1, এটাকে ওদিকে সরিয়ে দিলাম। এবারে এটার সঙ্গে এটা গুণ করে দেবো দেখুন। তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি এটা। এবার দেখুন চলে এসছে অ্যান্সার প্রায়। তাহলে এটা যদি আমি কোনাকুনি গুণ করে দিই, তাহলে বা বলতে পারি কি a1 বাই a2 a3, ওকে কি আছে a3 স্কোয়ার বাই a1 স্কোয়ার প্লাস a4 ইকুয়াল টু 1। যেহেতু কোনাকুনি গুণ করে দিই তাহলে এটা গুণ করা যাক, কত হচ্ছে দেখো। তাহলে বা a1 একটা কাটবে, a3 কাটবে একটা, তাহলে পাচ্ছি কি a3 বাই a1, ভালো করে দেখে না, একটা a1 কাটবে একটা a1 থাকবে, আর এখানে a3 কাটবে তাহলে a2 থাকবে, প্লাস এখানে দেখে নাও a1 a4 বাই a2 a3 ইকুয়াল টু 1। তাহলে এর মান কত পাচ্ছি 1, এর মান হচ্ছে 1, তাহলে অপশান 2 ইজ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। খুবই ইন্টারেস্টিং অঙ্ক ছিল, এটা ভালো করে মনোযোগ সহকারে দেখলে আশা করি তুমি এটা সহজেই বুঝতে পেরে যাবে। তো নেক্সট পরবর্তী অঙ্কটা দেখানো কি আছে, পরবর্তী অঙ্ক আছে কোশ্চেন নাম্বার 11। কী বলতে গেল, ইফ z1 z2 বিলংস টু সি, z1 স্কোয়ার z2 স্কোয়ার বিলংস টু আর, z1 ইন্টু z1 স্কোয়ার মাইনাস 3z2 স্কোয়ার ইকুয়াল টু 2 অ্যান্ড z2 ইন্টু 3z1 স্কোয়ার মাইনাস z2 ইকুয়াল টু 11, দেন দ্য ভ্যালু অফ z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার ইস। খুবই সহজ আছে দেখে নাও, এটা আমরা খুব সহজভাবে সমাধান করতে পারবো। তাহলে কীভাবে সমাধান করবো দেখে নাও। কোশ্চেন নাম্বার 11, ওকে কোশ্চেন নাম্বার 11 এখানে বলেছে কি মান দিয়েছে দেখে নাও, z1 ইন্টু z1 স্কোয়ার মাইনাস 3z2 স্কোয়ার ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, ইকুয়াল টু 2, এবং পরেরটা কী বলেছে দেখে নাও, z2 ইন্টু 3z1 স্কোয়ার মাইনাস z2 স্কোয়ার ইকুয়াল টু কত বলেছে, এটা ইকুয়াল টু 11, ওকে একটু ইকুয়াল টু 11 বলেছে। ওকে, এটা তাহলে বলেছে কি z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার ইকুয়াল টু কত বের করতে হবে। খুবই সহজ বের করা যাবে দেখুন, অপশানগুলো লিখে নিই। অপশানগুলো বলেছে অপশান 1 10, অপশান 2 কত বলছে দেখুন 12 5 8 12 5 8। ওকে, তো দেখে নাও এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। কীভাবে দেখে নাও, একটা কাজ করছি, এটাকে আমি আরেকবার লিখছি z1 ইন্টু z1 স্কোয়ার মাইনাস 3z2 স্কোয়ার, বা এটা ভেঙে লিখছি, এটা একটু ভেঙে দিচ্ছি তাহলে সুবিধা হবে। z1 কিউব মাইনাস 3z1 স্কোয়ার z2 স্কোয়ার z1, ওকে ইকুয়াল টু 2, এটাকে আমি 1 নম্বর দিলাম, আর এখানে গুণ করে দিচ্ছি দেখে নাও 3z1 স্কোয়ার z2 মাইনাস z2 কিউব ইকুয়াল টু 11, এটাকে আমি 2 বলছি। এবারে করছি দেখে নাও 1 প্লাস 2 ইন্টু আই, ওকে 2 নম্বর সমীকরণ ইন্টু আই দিলাম, তাহলে কত হবে দেখে নাও। তাহলে এটা এর সঙ্গে যোগ হবে প্লাস আই দিয়ে এর সঙ্গে আই গুণ করে, তাহলে এটা যদি আমরা যোগ করি এই দুটোকে তাহলে কী পাচ্ছি দেখে নাও। তাহলে z1 কিউব মাইনাস 3z2 স্কোয়ার z1 এর সঙ্গে প্লাস হবে প্লাস 3z1 স্কোয়ার z2 আই, যেহেতু এর সঙ্গে আই গুণ আছে দেখে নাও, আই গুণ করেছি, মাইনাস z2 কিউব ইন্টু আই ইকুয়াল টু 2 প্লাস 11 আই, কারণ এর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে আই গুণ হবে। ওকে, এবার এটা যদি ভালো করে দেখেন, এটা একটা ফর্মুলায় পড়ে গেছে। কীভাবে দেখে নাও, আমরা যদি করি z1 কিউব, ওকে মাইনাস 1 মানে হচ্ছে আই স্কোয়ার, তার মানে এটা বলতে হবে প্লাস 3 i z2 কিউব।
স্কোয়ার ইন্টু Z1 হলো প্লাস 3Z1 স্কোয়ার প্লাস IZ2, ওকে এটা প্লাস নয় গুণ আছে, ওকে তাহলে দেখেন ইন্টু IZ2, এখানে দেখে নাও এখানে I আছে, তাহলে আমি বলতে পারি কি I³ ইকুয়াল টু মাইনাস I, তাই না? তার মানে বলতে পারি প্লাস Z2I বা IZ2 তার হোল কিউব ইকুয়াল টু 2 প্লাস 11I। তাহলে এটা থেকে আমি এটা ফর্মুলা কী পেলাম দেখলাম, তাহলে A³ প্লাস 3A² B প্লাস 3B² A প্লাস B³ তার মানে হচ্ছে Z1 প্লাস IZ2 তার হোল কিউব ইকুয়াল টু 2 প্লাস 11I, ওকে এটাকে 3 নম্বর দিলাম। আবার আমরা পরেরটা কী করে দেবো, পরের স্টেপটা কী করবো, পরের স্টেপটা আমরা করতে যাই দেখে নাও, সেটা কি আবার 1 মাইনাস 2 ইন্টু I, মানে 1 আর 2 বিয়োগ করবো, অবশ্যই 2 এর সঙ্গে I মানে I গুণ করে, তাহলে এই দুটো বিয়োগ হবে I গুণ করে, তাহলে কী হবে দেখে নাও, তাহলে Z1³ তাহলে অতএব Z1³ মাইনাস 3Z2 স্কোয়ার Z1 এর সঙ্গে মাইনাস আছে দেখুন মাইনাস 3 Z1 স্কোয়ার Z2I, যেহেতু প্রত্যেকটার সঙ্গে I গুণ হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস Z2³ I ইকুয়াল টু 2 মাইনাস 11I। এবার এইটাকে যদি সমাধান করে দেখবে এটা আসবে কি Z1 মাইনাস IZ2 তার হোল কিউব ইকুয়াল টু মাইনাস 11I। এটাকে যেভাবে সমাধান করলাম এইটাকে সেভাবে সমাধান করে দেখবে এটা আসবে, ওকে এটা আসবে, এটা প্লাস আসবে, এটা মাইনাস আসবে, এটাকে আমি 4 নম্বর বলছি। ওকে নেক্সট এবং লাস্ট স্টেপ যেটা করবো দেখে নাও, সেটা হচ্ছে কি যেটা পরে আমরা মানটা পেয়ে যাও Z1 আমরা বের করতে হবে কার মান Z1 স্কোয়ার Z2 স্কোয়ার, সেটা হচ্ছে কি 4 ইন্টু 3 আর 4 যে সমীকরণ দুটো এটাকে গুণ করে দেবো, গুণ করলে কীভাবে দেখে নাও Z1 প্লাস IZ2 কিউব ইন্টু Z1 মাইনাস IZ2 তার কিউব ইকুয়াল টু 2 প্লাস 11I 2 মাইনাস 11I। তাহলে আমরা যদি কিউবটাকে বাইরে বার করি তাহলে বা কিউবটা Z1 প্লাস Z1 মাইনাস IZ2 ওভারঅল কিউব ইকুয়াল টু এটা কি A প্লাস B A মাইনাস B, তার মানে হচ্ছে 2A স্কোয়ার প্লাস অফ 11I তার হোল স্কোয়ার। তারপরে এটা কত হচ্ছে দেখেন, এটাও একই ব্যাপার Z1 স্কোয়ার প্লাস IZ2 স্কোয়ার, তাহলে Z1 স্কোয়ার মাইনাস, ওকে এটা মাইনাস হবে, ওকে মাইনাস I স্কোয়ার Z2 স্কোয়ার, তার মানে কি Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার এটা আসবে, তার মানে এখানে আসবে কি Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার তার হোল কিউব, আর এখানে আসবে দেখে নাও 2A স্কোয়ার আর 2 স্কোয়ার মাইনাস 11I স্কোয়ার, মানে 11 হচ্ছে কি 11 121 121 I স্কোয়ার মানে মাইনাস 1 প্লাস হয়ে যাবে, তাহলে 121 ইকুয়াল টু 2A স্কোয়ার হচ্ছে কত 4 হয়ে যাবে এটা, তাহলে 125 125, তাহলে 125 মানে কি 5 কিউব 5 5 25 5 25 125, তাহলে কিউব দুদিকে উঠে গেলে কত হবে Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার ইকুয়াল টু 5, তাহলে এর মান কত 5 হবে, অপশান 3 ইজ রাইট অ্যান্সার। তাহলে এখানে কীভাবে সমাধান করলাম খুবই সহজভাবে, দুটোকে আমি কী করলাম মানে কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করলাম 2 প্লাস 11I, অর্থাৎ এটার সঙ্গে এটা প্লাস এটা করলাম এর সঙ্গে I গুণ করে এর সঙ্গে I গুণ করলাম, ওকে একবার দুটোকে প্লাস করলাম একবার দুটোকে মাইনাস করলাম, তারপরে দুটোকে গুণ করে দিলেই অ্যান্সার চলে আসবে। ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 12 কী বলছে দেখে নাও, ইফ A স্কোয়ার প্লাস B স্কোয়ার ইকুয়াল টু 1 দেন 1 প্লাস B প্লাস IA ইন্টু 1 প্লাস B মাইনাস IA ইকুয়াল টু এর মান কত হবে দেখে নাও, এটাও খুব সহজ আছে, তাহলে এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তা দেখে নাও কোশ্চেন নাম্বার 12 কী বলেছে দেখে নাও, A স্কোয়ার প্লাস B স্কোয়ার ইকুয়াল টু 1, কার মান বের করতে বলেছে, এখানে মান বের করতে হবে কি 1 প্লাস B প্লাস IA
ডিভাইড বাই 1 প্লাস বি মাইনাস আই এ, 1 প্লাস বি মাইনাস আই এ। ওকে, দেখে নাও কী আছে এটা কোশ্চেন। ওকে, ইকুয়াল টু এর ভ্যালু কত দেখে নাও। অপশানগুলো কী বলে দেখে নাও, অপশানগুলো এখানে বলছে কোশ্চেন নম্বর 12 1 2 তারপরে কী বলে দেখে নাও বি প্লাস আই এ, আর একটা কী আছে দেখে নাও এ প্লাস আই বি। ওকে, কোনটা সঠিক হবে আমরা সেটা চেক করে দেবো। তাহলে এটাকে আমরা দেখছি, এটাকে দুটো সমাধান করে 1 প্লাস বি প্লাস আই এ বাই 1 প্লাস বি মাইনাস আই এ। এখানে একটা কাজ হচ্ছে, এর অপোজিট সাইন দেবো, নিচে গুণ করে দিচ্ছি 1 প্লাস বি প্লাস আই এ ইন্টু 1 প্লাস বি প্লাস আই এ ডিভাইডেড বাই 1 প্লাস বি মাইনাস আই এ 1 প্লাস বি প্লাস আই এ। তাহলে এটা উপর নিচে দিলাম, তাহলে উপরটা স্কোয়ার হলো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এটা বলতে 1 প্লাস বি প্লাস আই এ তার স্কোয়ার, আর এটা কি এ স্কোয়ার এ, এটা যদি আমি এ বলি এটা বি বলি, এ মাইনাস বি এ প্লাস বি, তার মানে হচ্ছে কি 1 প্লাস বি তার স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার, আই স্কোয়ার করলে প্লাস এ স্কোয়ার হবে। এবার দেখে নাও এটাকে আমরা সমাধান করব, সমাধান করলে কী হবে দেখে নাও। তাহলে এ স্কোয়ার মানে এটা স্কোয়ার 1 প্লাস বি স্কোয়ার প্লাস 2b। ওকে, এ স্কোয়ার হয়ে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস, ওকে এ স্কোয়ার প্লাস দেখে নাও এটা স্কোয়ার মানে এটা স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা হলো প্লাস 2 ইন্টু আই ইন্টু এ 1 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কি মাইনাস এ স্কোয়ার। এটা মাইনাস দেখে নাও আই স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে কি মাইনাস এ স্কোয়ার, তাহলে সেটাও ডিভাইড বাই নিচে যেটা আছে 1 প্লাস বি স্কোয়ার দেখে আছে 1 প্লাস বি স্কোয়ার, তাহলে 1 প্লাস বি স্কোয়ার মানে বলতে পারি কি 1 প্লাস বি স্কোয়ার প্লাস 2b প্লাস এ স্কোয়ার। তাহলে দেখে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 বসাবো আমরা এখানে। উপরটা দেখে নাও কী আছে 1 প্লাস বি স্কোয়ার, 1 প্লাস বি স্কোয়ার মানে মাইনাস এ স্কোয়ার, ভালো করে দেখে নাও। তাহলে আমরা এখানে দেখে নাও এ আছে আবার বিও আছে, এখানে তাহলে আমরা কী করবো দেখে নাও এটা যে থাক, এখানে এ স্কোয়ার আছে 1 মাইনাস এ স্কোয়ার, যদি আমরা করি 1 মাইনাস এ স্কোয়ার, এখানে দেখে নাও এটা যদি দেখাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত আছে 1, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এ স্কোয়ার। ওকে, তো এটাকে আমরা বলতে হয় তাহলে 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে এখানটা কী বলতে পারি ইকুয়াল টু 2b স্কোয়ার। কেন দেখে নাও এই 1 আর এই মাইনাস এ স্কোয়ার মিলে কী হচ্ছে বি স্কোয়ার, সেই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার 2b স্কোয়ার প্লাস 2b, ওকে 2b প্লাস 2ia 1 প্লাস বি ডিভাইড বাই নিচে দেখে নাও কী আছে, নিচে কী হচ্ছে দেখে নাও এ স্কোয়ার বি স্কোয়ার কত 1, তাহলে এইটা আর এইটা মিলে 1 হচ্ছে, ভালো করে বুঝে নাও এইটা আর এইটা মিলে 1 হচ্ছে, 1 আর 1 2, তার 2 প্লাস 2b ভালো করে বুঝে নাও কী করলাম। নাহলে একটা স্টেপ আমি বাড়তি করে দিচ্ছি, ডাউট না লাগে ভালো করে বুঝবে একদম, সেটা কি দেখে নাও 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b প্লাস 2ia 1 প্লাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b। ওকে, বাস হয়ে গেল। এবার দেখো পরের লাইনটা আরও সহজ হয়ে গেল। এবার আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না, দেখে নাও তাহলে ইকুয়াল টু 1 মাইনাস এ স্কোয়ার সমান কী হলো বি স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার সমান বি স্কোয়ার, আর এই বি স্কোয়ার 2b স্কোয়ার প্লাস 2b প্লাস 2ia 1 প্লাস বি। নিচে দেখে নাও এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে 1 প্লাস 1 2 প্লাস 2b, তাহলে আমি যদি এখানে 2b কমন উপর থেকে 2b কমন নিলাম, পাচ্ছি কি দেখে নাও 1 প্লাস বি প্লাস 2ia 1 প্লাস বি ডিভাইডেড বাই 2 কমন নিলে 1 প্লাস বি। তাহলে একটা কাজের উপর থেকে 1 প্লাস বি কমন নিলাম, তাহলে আছে কি 1 প্লাস বি কমন, সো বি প্লাস আইএ ডিভাইড 1 প্লাস বি, ওকে এটা বি হবে 1 প্লাস বি, এখানে 1 প্লাস বি
তাহলে 1 + b 2 কাটবে, তাহলে পাচ্ছে কি b + ia এইটা। তাহলে অপশানটা দেখে না কোনটা হচ্ছে b + ia, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। আর দেখে না কত সহজ ছিল। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখো আজকে আমি তোমাদের 7 থেকে 12 পর্যন্ত অঙ্ক করে দিলাম, কেমন লাগলো বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।